যা কিছু আছে রেজিনগর বাজারে বা রেজিনগর এলাকায় সাধারণ মানুষের খেটে রোজগার করে করেছে। দেখুন কিভাবে নার্সিংহোম হয়েছে, অথচ রেজিনগর এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র বা সরকারি কোনো হসপিটাল গড়ার কোনো সদিচ্ছা তাদের নেই। যার ফলে নতুন দল হয়েছে একটা ধর্মীয় সুরসুরি দিয়ে। এখন সাধারণ মানুষ কোন দিকে যায় সেটাই এখন দেখার। যেহেতু এখানে মুর্শিদাবাদ জেলায় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ভালো কাজ হয়েছে, আমরা দেখেছি আমাদের চোখের সামনে অনেক কাজ হয়েছে, বড় বড় কাজ হয়েছে। দীর্ঘ সময় উনি ওনার নেতৃত্বে কাজ হয়েছে। ওনার নেতৃত্বে ভালো কাজ হওয়ার কারণেই এই যেসব লোকরা ওনার সাথে বেইমানি করে, সাধারণ মানুষের সাথে বেইমানি করে টিএমসিতে গিয়েছিল, তারা কোনো কাজ করতে পারেনি। তাদেরকে বলতে গেলে তারা 2 টাকা 4 টাকার কাজের ফিরিস্তি শোনায় মানুষকে। এই যে উন্নয়নের পাঁচালি শুনছেন না, এই যে উন্নয়নের পাঁচালি, ওই পাঁচালিতেই ওই পর্যন্তই। সাধারণ মানুষের চোখে পড়ার মতো কোনো উন্নয়ন এলাকায় হয়নি। এখান থেকে কিছু কিলোমিটার দূরে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সভা করে গেলেন, কিন্তু আমি যে বিধানসভায় বসে আছি এখানে বেসিক জীবনযাপনের জন্য যে জিনিসগুলো থাকার কথা সাধারণ মানুষের কাছে সেই জীবনগুলোও নেই, অথচ লাখ লাখ টাকার ফ্লেক্স মানে হোর্ডিং দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সভা করে গেলেন। তাহলে আপনারাই ভাবুন কি অবস্থা চলছে বলুন। রেজিনগর এলাকা এমনিতেই পিছিয়ে পড়া এলাকা। যেহেতু রেজিনগর এলাকার বিধায়ক হতো নওদার মানুষে, নওদা বিধানসভা যখন ছিল তখন নওদার যারা বিধায়ক হয়েছে তারা তাদের এলাকায় উন্নয়ন করেছে। আমাদের রেজিনগর এলাকায় এই যে 6টা অঞ্চল এপারে, এই 6টা অঞ্চলকে আপনি ঘুরে দেখুন, তাকিয়ে দেখুন, তাদের ফলকনামায় কোনো জায়গায় নাম আছে কি? পাথরে খোদাই করে তাদের নাম যদি আপনি দেখতে পান তাহলে তখন আপনারা বলবেন। তাদের পাথরে খোদাই করা নাম কোথাও আপনি দেখতে পাবেন না। জলভরো প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। মায়েদের হিসেলে পাইপটা ঢুকেছে, সরু সরু পাইপ, সুন্দর পাইপটা কিন্তু ঢুকেছে, জল পড়ে না। লাইটগুলা বসিয়েছে, কোটি কোটি টাকার লাইটের খরচ মেরেছে, লাইট একটাও জ্বলে না। অধীর রঞ্জন চৌধুরী যে লাইটগুলা বসিয়েছে ওনার এমপি তহবিলের টাকায়, সেগুলা জ্বলে, বাকিগুলা কিন্তু আর জ্বলে না। আপনারা ভালো করে তাকিয়ে দেখবেন এলাকাটার কি পরিস্থিতি। ভাগ্য ভালো অধীর রঞ্জন চৌধুরী রেলমন্ত্রী হয়েছিলেন, যার ফলে আমরা এখানে ভাগীরথী স্টপেজ পেয়েছি, সুন্দর একটা রেজিনগর স্টেশন পেয়েছি, অনেক রেল পেয়েছি, ট্রেন পেয়েছি, এইগুলাই আর কি। কিন্তু টিএমসির আমলে 15 বছরের মধ্যে রেজিনগরের মানুষ প্রতারিত, আজও সেই প্রতারিতই থেকে গিয়েছে। মানে উন্নয়ন ওই 8-9 সাল অবধি থমকে গেছে, 8-9 সাল অবধি থমকে গিয়েছে। বাস্তবে মুর্শিদাবাদ জেলা পরিষদ যখন কংগ্রেসের ছিল তখন বিপুল কাজ হয়েছে, তারপর থেকে আমরা চোখে পড়ার মতো কাজ দেখতে পাই না। আচ্ছা, এই যে এখানে একটা শিল্প তালুক হওয়ার কথা ছিল, যেটা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে হবেন, এবং তারপর সরকার বদল হয়ে যায় 2011 সালে এবং তৃণমূল সরকার আসে। ফলত সেই শিল্প তালুকের এখন অবস্থা কি? কারণ আমরা বারবার খবরে সিঙ্গুর দেখতে পাচ্ছি, কিন্তু রেজিনগরেও যে একটা শিল্প তালুক হওয়ার কথা ছিল সেই বিষয়টা যদি আপনি একটু বলেন এই এলাকার মানুষ। দেখুন, রেজিনগর এলাকা পিছিয়ে পড়া এলাকা। 2006 সালে বুদ্ধদেব বাবুর নেতৃত্বে যখন রেজিনগর শিল্প তালুকের সূচনা হয়, তখন আমরা কিন্তু একটা বড় আশা নিয়ে এই এলাকার মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে ভবিষ্যৎ ভালো হবে, বা ছেলে মেয়েরা এখানে 2 পয়সা রোজগার করে তাদের খেতে পারবে, অনেক চাকরি বাকরি হবে। কিন্তু বাস্তবে সেখানে বর্তমানে এমন পরিস্থিতি, বেশ কিছু মানুষরা সিন্ডিকেট বানিয়ে সেই এলাকাটাকে বদনাম করে দিয়েছে, যার ফলেই সেখানে শিল্প গড়ে ওঠেনি, আজও শিল্প গড়ে ওঠেনি। দুটো একটা যাই হয়েছে তাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে লোকজন, যেহেতু এখানে চাকরি পাচ্ছে না, তাই জন্য পুরো পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি দেখাই, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক, কিন্তু এখানকার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি বাইরে কাজ করতে চলে যাচ্ছে। এই তো সেটাই তো বলছি আপনাকে, যেখানে শিল্প নেই, শিল্প হবে বলে তো মানুষ স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই জায়গায় সেখানে বর্তমানে সাপের, বুনো শুয়োরের এবং মেছো বিড়ালের চাষ হয় এবং জঙ্গল হয় সেখানে। সেই জঙ্গলের গাছগোছালিগুলা সিন্ডিকেট ডাকে বিক্রি করে সেই পয়সাগুলা কোথায় যায় সেটাও সাধারণ মানুষ জানে না। সেখান থেকেও কাটমানি, সেখান থেকেও বিজনেস করছে। হ্যাঁ, একদম।